গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে 27শে আগস্ট, মঙ্গলবার। তো আমি সকালে ব্রেকফাস্টটা শেয়ার করি তোমার সাথে। কাজটা তো সব হয়ে গেছে, আর সকালে ব্রেকফাস্টে গেলাম উপমা, তার জন্য শেয়ার করিনি। আর এখন রান্না আমার কিছু হয়নি, ভাতের জল গরম হতে দিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, ভাতের জল গরম হচ্ছে, চাল বার করে রেখেছি, আর বাবা মাটন এনে দিল, আর দইটাও এনে দিয়েছে বাবা, দইটা ফাটিয়ে রেখে নিয়েছে। কিন্তু মশলা আর আলু কাটতে হবে আমাকে, এগুলো করে নিই। প্রথমে চালটা ফেলে দিই, কারণ জলটা গরম হয়ে গেছে। তারপর মাটনটা ধুবো, তারপরে আলু কাটবো, মশলার আয়োজন করব। ঠিক আছে, চলো তাহলে। 12টা বাজতে 15 মিনিট বাকি আছে। আর এ দেখো, মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর ভাতটা হয়ে গেছে। আর এখানে আলু কেটে রেখেছি, মশলা বাটা। এখান থেকে মশলা বাটা যখন ম্যারিনেট করলাম তখন নিয়েছি 2 চামচের মতন, সেই জন্য এরকম আছে। আর এটাতে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এগুলোই বেটেছি। আর মাংসটা এখন টাইম লাগবে ম্যারিনেট হতে। ভাত হয়ে গেছে, আলুগুলো কেটে রেখেছি। চলো গরম মশলাগুলো বার করে নিই, আর গরম জল করতে হবে মাংসটার জন্য। আর এখনও বৃষ্টি হচ্ছে, আজকেও মেঘলা, পুরো বৃষ্টি হচ্ছে, একবার করে হালকা হচ্ছে, একবার করে জোরে। গোটা গরম মশলা সব বার করে নিয়েছি, আর জল গরম হতে চাপিয়েছি, এখন গ্যাসটা অন করিনি। আর এটা এখন কমসে কম 2 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে, মানে অনেকটা লেট হবে। অলরেডি 12টা বেজে গেছে, কী জানি কটার সময় হবে দেখি। ভাত তো হয়ে গেল, আপনার মাংসটাই হতে যা দেরি লাগবে। আলুগুলো ভাজবো। আর বৃষ্টি পড়ছে, ছাদে কালকে জামা কাপড়গুলো তো এদিক ওদিক মিলে শুকালো, মেললাম, ফ্যানের হাওয়াতে দিয়েছিলাম বলে শুকালো। এখন এখানে আছে 1-2টা, ওইখানে একটা দিয়েছি। আর আজকেরগুলো তো আছেই, ছাদেই আছে, আজকে যেগুলো কাচলাম। আর এই এখন মানে এতটা হয়ে নাইটিটা এখন এখানে আছে, মানে একটু ভিজা আছে নাইটিটা, এখানে দিয়েছি তার জন্যে। আর আমাদের এখানে বাঙালি সমিতিতে প্যান্ডেল বানানো হচ্ছে বিশ্বকর্মা পূজার জন্য, যেটা 21 ফুটে বিশ্বকর্মা পূজাটা হয়, আর তার সাথে মিলন মেলা। মানে সত্যি খুব এক্সাইটেড লাগছে, ভালো লাগছে। কিন্তু 7 তারিখ থেকে বিশ্বকর্মা পূজা, আর আদ্রা বিশ্বকর্মা পূজা খুব ফেমাস হয়, এটা অনেকেই জানে। আর সবথেকে বেশি ভালো লাগে ওই 21 ফুটে বিশ্বকর্মা ঠাকুরটা, ওটা হচ্ছে এখন, মানে প্যান্ডেল বানিয়েছে, ঠাকুর বানা সব তোমাদেরকে দেখাবো। আর তার সাথে মিলন মেলা, ওইখানে মানে বাঙালি সমিতি মাঠেই বসে একসাথে। ঠাকুরের প্যান্ডেল একদিকে থাকে, আর বাঙালি সমিতি মাঠটার ভেতরে পুরো মানে মিলন মেলাটা হয়। আমাদের আদ্রাতে বেশি মেলা হয় না, খালি একটাই মেলা হয়, মিলন মেলাটা। সেই জন্য সবাই খুব আনন্দ করে, আর মেলাটা থাকেও অনেক দিন। তো এখন প্যান্ডেল, সেদিন মেয়েদেরকে টিফিন দিতে গেছিলাম, তো সেই দিন দেখলাম প্যান্ডেলটা হচ্ছে বলে, শুধু বাস বেঁধেছে, বাস বাঁধা শুরু করেছে প্যান্ডেল। এখন তো আর যাওয়া হয়নি ওদিকে, দেখি যেদিন যাবো সেদিন তোমাদেরকে দেখাবো। 12:30 হচ্ছে এখন, আর আমি আলুগুলো ভাজতে শুরু করেছি। আলুগুলো ভালো ভেজে রেখে নিই, আর মশলাটা একটু উল্টিয়ে নেবো, মানে মশলাটা যখন কষাতে থাকবো তারপর দেবো। ওটা তো আর টাইম হয়ে আসছে, তাহলে এগুলো করে রাখি। আর জল গরম হতেও দিয়ে দিয়েছি, কারণ অনেকটা লেট হয়ে যাবে না একটু, সেই কারণেই। আর এখনও মাংসটা আছেই একরকমভাবে, একবার এখানে রাখছি, একবার ওখানে রাখছি, যেহেতু গ্যাসের এখানে রাখার একদম জায়গা নেই, একদম ছোটো জায়গার মধ্যে কিন্তু বাসনগুলো থাকে, আর এই দিকটা করে রাখতে একদম ইচ্ছা করে না। সেই কারণে এখানে জলের হাঁড়িটা আছে, এটাতে জল আছে, এখানে রেখে দিই। আর ভাতের হাঁড়িটা নিচে রেখেছি। আর এই গ্লাসটা কমপ্লেন, ছোটো মেয়েটা চকলেট কমপ্লেনটা খায়, ওটার সাথে এটা ফ্রি পেয়েছে গ্লাসটা। তো এটা তো কোনো ইউজ হয় না, তার জন্য এটাকে এখানে রেখে দিয়েছি। চলো, আর একজন ঘুমাচ্ছে, আর একজন পড়ছে। আর একজন ওই দেখো এখানে পড়ছে। চলো ভাজি আলুগুলো মশলাটা কষিয়ে নিই। আলু ভেজে তুলে নিলাম, আর জল গরম হয়ে গেছে আমার। আর মশলাটা দিয়ে আমি এখন আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা
আর গোটা গরম মশলা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিই। বাটিটা ধুয়ে টপটা কষিয়ে দিচ্ছি। আর মিক্সারটা আমি উপরে রাখি, উপর থেকে আমাকে পারতে হয়। ওই দেখো মিক্সারটা, কালকে রেকটা ঝেড়েছিলাম, মিক্সারটা উপরে রাখি আমি। এখানে নিচে কোথায় রাখবো, প্রত্যেকদিন ঘর ঝাড় দাও, ঘর মুছো, আবার তুলতে হয়, সেই জন্য। পেঁয়াজ রসুন আদা আছে, ওটা তো ভালো করে গন্ধটা যাক, তখন সেগুলো ভাজতে থাকি। দু ঘন্টা হয়ে গেছিলো, 15 মিনিট মতন বাকি ছিল 2 ঘন্টা হতে, কিন্তু দিয়ে দিলাম আমি, কারণ অনেকটা দেরি হবে মাংসটা। পুরো মাংসটাকে কষিয়ে কষিয়ে গরম জল দিয়ে আমার মাংসটা সেদ্ধও করতে হবে, যেহেতু খাসির মাংস। চিকেন থাকলে কোনো ব্যাপার, মুরগির মাংস থাকলে কোনো ব্যাপার থাকে না। মানে সেই দিন যেমন মুরগির মাংস ম্যারিনেট করে গেলাম, ভাড়াবাড়ি খুঁজতে এসে নিয়ে করলাম, খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে গেল। কিন্তু আজকে অনেকটা দেরি হয়ে যাবে, আর যেহেতু আমার কাছে কুকার নেই, সেই জন্য। কুকার থাকলে হতো, কড়াই করতে হবে আমাকে, কষিয়ে কষিয়ে করে গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে আমাকে, সেই কারণে আমি দিয়ে দিলাম। আর এমনি তো লেট হয়ে যাচ্ছে, আর পুরো মেঘ করে আছে, আর মেঘে টাইম যাচ্ছে, 1:15 হচ্ছে, 1:30 পর্যন্ত হয়ে যেত 2 ঘন্টা, কিন্তু তার আগে দিয়ে দিলাম। থাক, কেন আস্তে আস্তে করতে করতে এখন অনেকটা টাইম চলে যাবে, এই কারণে। আর গরম মশলা, শাহি গরম মশলা আর চিকেন মশলা বার করলাম, চিকেন মশলা সরি মিট মশলা বার করলাম, বার করে রেখেছি। এখন থেকে সেই নামাবার একটু আগে আমি দেবো। এখন গরম জল দিতে হবে, পুরো মশলাটা কষিয়ে নিই ভালো করে, তারপর একটু গরম জল দিয়ে ঢাকা দিয়ে একটু সেদ্ধ হোক, মানে একটু একটু জল দিতে হবে। দুটো বাজতে 10 মিনিট বাকি আছে, দেখি হলো কি না। অনেকটা দেরি হয়ে যায় মাটন বানাতে গেলে। কারণ মাটনটা বানিয়ে নিলাম, আর আমরা এখন খেতে বসেছি। তো ঠিক আছে, চলো তাহলে আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার দেখা করছি। তো খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের, আর গ্যাস মুছে দিয়েছি, বাসনও ধোয়া হয়ে গেল। আর ছাদে কাপড়গুলো আছে, এখন একটু রোদ দিয়েছে, থাক, এখন আর তুলে আনবো না। আর 3টা বাজছে,
অনেকটা দেরি হলো, আজকে মাংসটা সেদ্ধ করার জন্য একটু লেটটা হয়ে গেল। খাওয়া দাওয়া তো হয়ে গেল, সব কাজও হয়ে গেছে, আর কাপড়গুলো উপরে আছে, থাক এখন আনবো না, কারণ একটু শুকাক, এখন একটু বৃষ্টিটা কমেছে, রোদ একটু হালকা রোদ বেরিয়েছে। আর বিকেলে যাব স্যুটটা দিতে, যদি বৃষ্টি না পড়ে তো, আর বৃষ্টি পড়লে আর যাবো না ভাবছি, কারণ রাস্তায় পুরো কাদা হয়ে যায়। আর দেখবো যদি বৃষ্টি না পড়ে তাহলে যাবো, গাড়ি দেখেই আনতে যদি যায় তো গাড়িতে যাবো না তো হেঁটে চলে যাবো। ঠিক আছে তাহলে চলো এখন একটু রেস্ট নিই, ঘুমাবো না, এমনি জাস্ট একটু রেস্ট নেবো, আবার বিকেলে তোমার সাথে দেখা করছি। তো আমরা এখন মার্কেটে বেরোচ্ছি, ভাবছি স্যুটটা দিতে যাবো, সেই জন্যে। আর 6টা বাজছে, আমরা বেরিয়ে যাই তাড়াতাড়ি, কারণ বৃষ্টি হতেও পারে, কোনো ঠিক নেই বৃষ্টির, তো সেই জন্য একটু এখনও অন্ধকার হয়নি, তো বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে তাহলে চলো আমরা যাই আর স্যুটটা দিয়ে আসি গিয়ে নিয়ে। তো আমাদের এখানে একটা কৃষ্ণ পুজো হয়, মানে কৃষ্ণ ঠাকুরের, ওটা হচ্ছে এখানে মানে গোয়ালাপাড়াতে হয়, এটা গোয়ালাপাড়া বুঝেছো, যেটা দেখাতে এখন নিয়ে যাচ্ছি। তো এটা গোয়ালারাই করে, আর গোয়ালের ঘরে তো এমনিতে কৃষ্ণরেই তো মেন হচ্ছে আসল, এই কারণে। চলো তাহলে দেখায় তোমাদেরকে। বাড়ি চলে এলাম, কিন্তু লাভ কিছু হলো না, কারণ টেরার দোকানটা বন্ধ আছে। যখনই যাচ্ছি তখনই বন্ধ কেন হচ্ছে কি জানি, বুঝতে পারছি না। আর খালি কটা এমনি জিনিসপত্র কিনলাম, আর একটা ছোলা ভটোরা কিনলাম 1 প্লেট, বাস, আর চলে এলাম বাড়ি। কী জানি কবে যে স্যুটটা দেওয়া হবে, কী জানি, ভাগ্যটাই মানে খারাপ চলছে আমার, তার জন্য এখনও পর্যন্ত স্যুটটা দেওয়া হলো না। চলো তাহলে ড্রেসটা চেঞ্জ করে নিই, ছোলা ভটোরা ঢেলে রাখি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এইগুলোই নিলাম, ও ছোটো মেয়েটার পড়ার মানে যেগুলো দরকারি জিনিস, পেন, গাম, আর একটা হোয়াইটনার নিল, আর আমি বিন্দি নিলাম যেটা আমি লাগাই, আর এই দুটো চকলেট, একটা কিটক্যাট আর একটা ডেয়ারি মিল্ক। আর ছোলে ভাটোরাটা এখানে আছে, এটা ঢেলে দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তারপর চা করবো, চা খাবো, কারণ চা খাইনি এখনও, 7:10 হয়ে গেছে টাইম। আর তারপর রুটি করব। চলো এই দেখো ঢেলে রাখলাম, 1 প্লেট ছোলা ভটোরা নিয়েছি, এটা আছে ঘুগনিটা, এখানে স্যালাড আছে, আর এখানে ভটোরা আছে। ঠিক আছে, এখন খাবো না কিন্তু, এখন মানে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এটা আমি আমার জন্য নিলাম, কারণ ওরা খাবে না, ওরা চকলেট বললো খাবো, তো ওদেরকে চকলেট কিনে দিলাম, ওরা রুটি খাবে রাতে। তো চলো তাহলে আমি চাটা করে খেয়ে নিই, তারপর রুটিটা করে নিই। তারপর হ্যাঁ দেখো রুটি করে নিলাম, প্রথমে এসে নিয়ে চা খেলাম, চা খাওয়ার পর রুটি করলাম। আর এখানে ছোলে ভাটোরাটা রাখা আছে, ওটা পরে খাবো আমি, এখন খাবো না। চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আর ছোলে ভাটোরাটা যখন আমি এনেছিলাম তখন ভালো গরম ছিল, আর আমি খেলাম এখন ঠান্ডা হয়ে গেছে, যেহেতু ময়দার বানাই তো সেই জন্য একটু একটু শক্ত টাইপের হয়ে গেছে, কিন্তু হ্যাঁ ঘুগনিটা ভালো টেস্ট ছিল, খেলাম। আর আমার কদিন ধরে না এই ডান চোখটা আমার খুব লাফাচ্ছে, কী জানি কী হবে, ডান চোখ লাফানো তো বলছে সবাই ভালো নয়, জানি না। আর আমার মানে সত্যিটা এত ব্যাড লাগ মানে আমার যাচ্ছে না, কী জানি, এই জন্যে মনে হচ্ছে আমার কোনো কাজ সাকসেস হচ্ছে না। আমি কতদিন ধরে স্যুটটা কিনেছি, আমি তোমাদেরকে দেখেছি, কিন্তু আমি তাই যখনই দিতে যাচ্ছি তখন দেখছি দোকান বন্ধ। আর যেদিন আমি র্যালিতে গেছিলাম, শনিবারে গেছিলাম, হ্যাঁ 24 তারিখে, যেদিন ক্লাস নৃত্যশিল্পীরা সবাই র্যালিতে করেছিল, তো মেয়েরা তো নাচ শিখে, তো সেখান থেকে ম্যামও মেসেজ দিয়েছিল আসার জন্য, তো সেই দিন যেদিন র্যালিতে যাচ্ছি সেদিন দেখছি খোলা আছে।
আজকে গেলাম, আজকে দোকান বন্ধ। জানি না স্যুটটা সেলাই করতে পারবো কিনা। তার সাথে মেয়েরও একটা স্যুট পিস আছে, স্যুট পিস না মানে চিকেন কারি একটা ড্রেস আছে রেডিমেড, তারও দেখাচ্ছি। এই দেখো, ছোটো মেয়েটা অনেকদিন আগে নিয়েছিল এই চিকেন কারিটা, ওর কিন্তু অনেক বড় হচ্ছে, সেই জন্যে ওরটা একটু মাপের করাবো। তো পাতলা তো অনেক, এই জন্যে তারা ফুলিয়ে দিই ভালো করে দেখো তুমি। এই দেখো, এটা হচ্ছে চিকেন কারিটা ওর, মানে আসানসোল গেছিলাম তখন নিয়েছিলাম, এখনও হয়নি সেলাই করতে দিতে, আজ যাবো কাল যাবো করে হচ্ছিল না। আর ওদের প্রত্যেকদিন টিউশনও তো থাকে, সময় পাচ্ছিলাম না। আর আমার মেয়ে কী করেছে, বড় মেয়ে, ও সব কিছু এটার সাথে এটার ভিতরে ইনার দিয়েছে, মানে চিকেন কারিগুলো তো যে কালারের সবগুলোতে ইনার দেয়, তো এই ইনারটাও একটু করাতে হবে, সব করাতে হবে ওর ফিটিংসে। আর মেয়ে কী করেছে, সব আমার যা প্যাকেটে ছিল, থলিটা যেটা দিয়েছিল দোকান থেকে সব খুলে দিয়েছে, খুলে নিয়ে ও নিয়ে নিচ্ছে সব। আর লাস্টে আমাকে এমনি একটা নর্মাল থলিতে আমাকে নিয়ে যেতে হয়েছে, মানে রাখতে হয়েছে আমার স্যুটটা পিসটা আমাকে। তো দেখো ওরটা ও বললো আজকে কি তাহলে আমারটা করি দাও, তো আমি ঠিক আছে যাবো। তো ওই যে দোকানই বন্ধ, কী করবো। কিন্তু এই চিকেন কারি কালারটা কিন্তু খুব সুন্দর আছে, ও নিজে চয়েস করেছে, কিন্তু ওই যে মানে বহুত বড় হচ্ছে, ওর বড় হচ্ছে, মানে বড় হয়নি ঠিক আছে, কিন্তু খুব মানে লুজ হচ্ছে। তো এটা একটু ভাবছি টাইট ফিটিংস করে দেবো ওকে, এই কারণেই। এই চোখটা কদিন ধরে লাভ পাচ্ছে, ডান চোখটা ওই জন্য হতে পারে, কী যে হবেই জানি না। আর কতদিন ধরে একটু ভালো লাগছে না, ডান চোখটা এখন প্রায় এক সপ্তাহ মতন হয়ে গেল, ও কন্টিনিউ মানে ও লাফাতে যাচ্ছে, এবার একবার করে বন্ধ হচ্ছে, আবার একবার করে লাফাচ্ছে। আর ওরা মাংস ছিল দিনের, 2 পিস মাংস ছিল, বেশি ছিল না, তো ওরা 1 পিস দিয়ে খেলো, ও 1 পিস, ও 1 পিস দিয়ে রুটি দিয়ে খেলো। আর আমি দিনে একবার খাই, আমাকে রাতে মাটন খেতে মানে খাই না আমি, এমনি তো মাটন খাওয়া আমার একটু বারণ আছে, তো আমি দিনে খেয়েছি খালি বাস। তো তারপরে গেলাম, তো কিছু তো হলো না, তো ওই কটা কেনাকাটা হলো। তার অনেকদিন ধরে আমি ভাবছিলাম ছোলে ভাটুরে খাবো বলে, তো চলো আজকে নিয়ে নিলাম। কিন্তু যদি গরম গরম খেতাম তাহলে ভালো হতো, কিন্তু গরম তো খাওয়া হলো না, ঠান্ডা হয়ে গেলো পুরো। এসে নিয়ে চা বানালাম, রুটি করলাম, তো ভালো থাকা এখন আর খাবো না, কারণ চাটা খেয়ে আমার পেটে ভিতরে ভরে গেছিলো, চা বেশি খেলাম। তো তখন ভাবলাম থাক পরে খাবো তাহলে, তো ওদেরকে খেতে দিয়ে তারপরে খেলাম আমি। আর ওরা এখন ওই ঘরে আছে, পড়ছিল ওরা, এখন দুজনে মানে মোবাইল দেখছে। আবার কালকে স্কুল আছে, আজকে তো বৃষ্টির জন্য স্কুল যেতে পারলো না। কালকে তো এখন তো বৃষ্টি ছাড়িয়ে গেছে, কালকেও তো মনে হচ্ছে আর হবে না বৃষ্টি, তো দেখা যাক। তো চলো, যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা তোমরা প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে। তো আজকের মতো রাখছি, টাটা, বাই বাই।